রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনের পাশে শ্রী লক্ষ্মীনারায়ণজীর মন্দির দেবোত্তর সম্পত্তি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা জেলা প্রশাসন। সকাল 9:30টায় অভিযানটি শুরু হয়। মন্দির কমিটির নেতারা জানান, এই জমির পরিমাণ 36.66%। ব্রিটিশ আমল থেকে এক শ্রেণীর প্রভাবশালী মহল ভোগ দখল করে আসছে। উদ্ধার শেষেই হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তারা। তবে দোকানিরা অভিযোগ করে বলছেন, উচ্ছেদের বিষয়ে কোনো নোটিশ দেওয়া হয়নি। মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, দীর্ঘদিন যাবৎ অবৈধ দখলে থাকা দেবোত্তর সম্পত্তি ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদ করা হলে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তর হবে। যে দেবোত্তর সম্পত্তি কখনো কোনো বিক্রিও হয় না, কোনো বাইনাও হয় না, হস্তান্তরও করা যায় না। এটা দেবতার সম্পত্তি, দেবোত্তর সম্পত্তি। আমরা সেই দেবতার সম্পত্তি উদ্ধার করার জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আমরা সরকারের পক্ষ থেকে মাননীয় জেলা প্রশাসককে আমরা অনুরোধ করেছি। এখানে যারা সেবায়ত সূত্রে মালিক ছিল তারা আসলে সরকার বা মন্ত্রণালয়ের কোনো অনুমতি ছাড়াই এখানে কিছু অবৈধ স্থাপনা তৈরি করেছিল। সেই স্থাপনাগুলো আমরা আজকে উচ্ছেদ করে এই জমিটা আমরা জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এটা আমরা আজকে দখলমুক্ত করব। দর্শক, উচ্ছেদ অভিযানের খবর জানাতে রাজধানীর মতিঝিল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল অনেক অভিযানে কয়টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে? এছাড়া উচ্ছেদের কারণ হিসেবে প্রশাসন কি বলছে? ফাতেমা, আপনি যেমনটি বলছিলেন যে মতিঝিলের টয়নবী সার্কুলার রোডের এই স্থানটিতে ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। তো এটি ব্রিটিশ আমল থেকে এই জমিটি কিন্তু হচ্ছে অবৈধ দখলদারদের হাতে ছিল এবং পর্যায়ক্রমে কয়েকটি হাত বদল হয়েছিল এই জমিটি। এখন কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু এখানে উচ্ছেদ অভিযান চলছে এবং যে হিন্দু ধর্মীয় যে কল্যাণ ট্রাস্ট রয়েছে তাদের আবেদনের প্রেক্ষিতে কিন্তু এই অভিযানটি পরিচালনা করছে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে। এখানে যে হিন্দু কল্যাণ ট্রাস্টের যে নেতারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে দীর্ঘদিন এই সম্পত্তিটি দখলদারদের হাতে ছিল। তাদের এই আবেদনের প্রেক্ষিতে আজকে জেলা প্রশাসক সকাল 9:30 থেকে এই উদ্ধার অভিযান শুরু করে। এখন কিন্তু প্রায় উচ্ছেদ অভিযানের প্রায় শেষ মুহূর্তে রয়েছে। এখানে যে হিন্দু ট্রাস্টের যে নেতারা আছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো যে এটি উচ্ছেদের পর তারা এখানে কি করবেন এবং এখানে তারা কি স্থাপনা করবেন নাকি আবারও মন্দির প্রতিস্থাপন করবেন সেটি একটু তাদের কাছে জানবো। যে আপনি একটু আমাদেরকে জানাবেন যে এই অবৈধ উচ্ছেদটি হওয়ার পর আপনারা এই সম্পত্তিতে এখন কি করবেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে এটি একটি দেবোত্তর সম্পত্তি। দেবোত্তর সম্পত্তি মানে দেবতার সম্পত্তি। সেটা হচ্ছে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণজির মন্দিরের জায়গা। ব্রিটিশ আমল থেকে এই জায়গাটা এই দেবোত্তর সম্পত্তি। সেটা বিভিন্ন সময় বেদখল ছিল, বিভিন্ন সময় বিভিন্ন লোকের কাছে দখল করে তারা জবরদস্তি দখল করে রেখেছিল। আজকে ডিসি প্রশাসকের জেলা প্রশাসকের নেতৃত্বে যে অবৈধ উচ্ছেদ চলছে, অবৈধ উচ্ছেদ দখল করার পর তারা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে তারা বুঝিয়ে দিবে। দেওয়ার পর আমরা এই জায়গায় শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণজির মন্দির স্থাপন করব। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে এই স্থানটিতে তারা কিন্তু একটি মন্দির স্থাপন করার কথা বলছেন। তো এখানে যারা যে ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা ছিল তারা কিন্তু অভিযোগ করেছেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কোনো ধরনের নোটিশ ছাড়াই কিন্তু এই উচ্ছেদ অভিযান সকালে শুরু করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে তাদেরকে বারবার নোটিশ দেওয়ার পরও তারা কিন্তু এখান থেকে সরে যায়নি। তো ফাতিমা, এই ছিল আমার কাছে মতিঝিলের এই উচ্ছেদ অভিযান থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ।